হোয়াটসঅ্যাপ ভাই কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এন্ড গেস হোয়াট, আজকের ভিডিওটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। কেন না আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো হাউ টু ডু রোলিং স্টপিং ইন 3 সিঙ্গেল ইজি স্টেপ। তার মানে গাইজ আপনারা তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যত বিগিনার সাইকেল স্ট্যান্ডার্ডের আছেন তাদের জন্য। রোলিং স্টপি হোক বা যে কোনো স্ট্যান্ড, এই সবগুলোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে কনফিডেন্ট এবং কি সেফটি গার্ড। সেফটি গার্ড ছাড়া কোনো স্ট্যান্ডই কখনো করবেন না। यही नहीं अभी और सुनिए। সো রোলিং স্টপির জন্য সর্বপ্রথম কিছু আপনাদেরকে বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে রোলিং স্টপিটা আসলে কি। আমরা নর্মাল যে স্টপি সেটা তো সবাই জানি যে একটু স্পিডে এসে ব্রেকটা ক্লিপ করে আপনার হচ্ছে পিছনের চাকাটা উঠাই ফেলতে হয়। এটা অনেক ইজি একটা স্ট্যান্ড, এটা আপনাদেরকে আমি দেখাবো না। আপনাদেরকে আমি আজকে যেটা শিখাবো সেটাতে আপনাদের পিছনের চাকা উঠবে ঠিকই, কিন্তু উঠার পর আপনি অনেক লং যাবেন। মানে দেখতে এমন লাগবে যে আপনার সামনের চাকায় প্যাডেল আছে বা সামনের চাকায় কোনো ইঞ্জিন লাগানো, যে আপনি এই ইঞ্জিনের সাহায্যে অনেক দূর যেতে পারতেছেন। সো হ্যাঁ, আপনাদের কাছকে আমি এটাই আপনাদেরকে শিখাবো ব্রেক অ্যান্ড বডি প্রেসারের মাধ্যমে। রোলিং স্টপি ভালো করার জন্য একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের ইউজ করতে হবে অয়েল ব্রেক। রোলিং স্টপির জন্য আপনাদেরকে এইরকম একটা হ্যান্ডেল বার লাগবে, যেটা কিনা अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সো এখন আসি স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1-এ আপনাদেরকে রোলিং স্টপি পারফর্ম করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে হ্যান্ড, আপনার হাতের পজিশনটা থাকতে হবে স্ট্রেট। হাত আপনার বাঁকা রাখা যাবে না। যদি আপনি হাত বাঁকা রাখেন তাহলে আপনার রোলিং স্টপিটা ভালো হবে না। সবসময় ট্রাই করবেন হাতটা সোজা রাখার জন্য। হ্যান্ড পজিশনের পাশাপাশি আপনাদেরকে আরো একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফোকাস। আপনার ফোকাস সবসময় থাকতে হবে স্ট্রেট। অনেকে দেখলাম যে রোলিং স্টপি মানে স্টান্টটা করার সময় দেখি যে নিচের দিকে তাকায় থাকে, এই যে এভাবে যে মারতেছে সে নিচের দিকেই তাকায় আছে। এই ভুলটা করা যাবে না। রোলিং স্টপি যদি আপনি লং মারতে চান তাহলে অবশ্যই স্ট্রেট তাকাতে হবে। রোলিং স্টপি ট্রাই করার সময় আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে স্পিড। আপনি কখনোই হচ্ছে গিয়া 120-30 কিলোমিটার স্পিডে এসে রোলিং স্টপি মারতে পারবেন না। এটা তো রোলিং স্টপি যখন আপনি ট্রাই করবেন তখন ট্রাই করবেন এটা মারলে আপনার বেশি কিছু না, সোজা আপনি চলে যাবেন হসপিটালে। তো রোলিং স্টপি যখন আপনি ট্রাই করবেন তখন ট্রাই করবেন হচ্ছে গিয়া 4 থেকে 5 প্যাডেল রানিং নিয়ে, অর্থাৎ স্পিড নিয়ে, তারপরে হচ্ছে আপনার রোলিং স্টপিটা উঠানো ট্রাই করবেন। আশা করি আপনারা স্টেপ নাম্বার 1 বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে গিয়া স্টেপ নাম্বার 2-তে। স্টেপ নাম্বার 2 হচ্ছে আপনার বডি পজিশন। আপনি রোলিং স্টপির সময় কিভাবে বসবেন। অনেকে দেখলাম যে রোলিং স্টপি মারার সময় দেখি যে সিটের একদম সামনে বসে, নাইলে হয়তো একদম মনে করে একদম বেশি পিছনে চলে যায়। আপনি ওটা করবেন না। আপনি হচ্ছে গিয়ে সিট থেকে হালকা একটু পিছনে বসবেন, তাহলে হচ্ছে আপনার বডিটা আপের দিকে থাকবে, তখন আপনি রোলিং স্টপিটা ভালো করে মারতে পারবেন। আর এই জায়গায় হচ্ছে মেন টুইস্ট, আমরা কেন ডার্ট ফ্রেম ইউজ করি। ডার্ট ফ্রেম ইউজ করার রিজন হচ্ছে যে আপনি যে কোনো স্টান্ট করার জন্য আপনার হচ্ছে গিয়ে হাইট ক্রিয়েট করতে হবে। আর্ট ফ্রেম গুলোতে অনেক বেশি সহজে আপনারা হাইট ক্রিয়েট করতে পারবেন। এই জন্য হচ্ছে কি আমরা সাইকেল স্ট্যান্ডে ডার্ট ফ্রেম ইউজ করে থাকি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অনেকে দেখলাম যে রোলিং স্টপি মারার সময় দাঁড়ায় মারে। ভাই কখনো এই ভুলটা করা যাবে না। আপনি সবসময় ট্রাই করবেন সিটে বসে রোলিং স্টপি মারার। তো গাইস এখন আসি হচ্ছে গিয়ে রোলিং স্টপির সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ব্রেক ক্লিপিং। আপনি তখনই রোলিং স্টপি ভালো মারতে পারবেন যখন আপনি ভালো ব্রেক ক্লিপিং বুঝতে পারবেন। ব্রেক ক্লিপিংটা কি আসলে সেটা আপনাদেরকে আমি বুঝাই। আপনি যখন রোলিং স্টপিটা মারবেন আপনার সম্পূর্ণ ওয়েট তো আপনার এভাবে থাকবে না, আপনার হাত থাকতে হবে স্ট্রেট। হাত যখন আপনি স্ট্রেট রাখবেন, বডি দিয়ে যখন আপনি ফ্রেমটাকে ধরে রাখবেন, প্লাস আপনার ফোকাস যখন সামনে থাকবে, তখন আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে ব্রেক ক্লিপিং করার। ব্রেক ধরবেন ছাড়বেন এরকম করতে থাকবেন। এই ক্ষেত্রে আপনার হবে কি, আপনি যে হাইটে আছেন প্লাস আপনার সম্পূর্ণ প্রেসার যে আপনার হ্যান্ডেলের উপরে আছে, ইভেন আপনি ব্রেক ক্লিপিং করতেছেন, এই ক্ষেত্রে হবে কি আপনার রোলিং স্টপিটা আরো লং যেতে থাকবে। এই সব স্টেপের মধ্যে এই ক্লিপিংটা কিন্তু সব থেকে বেশি আপনার হার্ড প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট। ব্রেক ক্লিপিং ভাই এখন পর্যন্ত আমি নিজে পর্যন্ত ঠিক করে পারি না, আমারও এখনো প্রচুর প্র্যাকটিস করা লাগবে এই শুধুমাত্র রোলিং স্টপিতে প্রপার ব্রেক ক্লিপিংটা বোঝার জন্য। আর এখন প্রশ্ন হচ্ছে ভাই রোলিং স্টপিটা আমি কিভাবে তাড়াতাড়ি আনলক করতে পারবো। এর জন্য একটাই আনসার, সেটা হচ্ছে ভাই প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করে ভাই শুধু আমার ভিডিও দেখে কোনো লাভ হবে না। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনি হচ্ছে গিয়া রোলিং স্টপি হোক
যে কোনো স্টান্ট হোক সহজে আনলক করতে পারবেন। এই স্টান্টের পিছনে আপনি অ্যাটলিস্ট 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ টাইম দেন, তাহলে হচ্ছে কি আপনি আমার থেকেও ভালো রোলিং স্টপি মারতে পারবেন। তো হ্যাঁ, রোলিং স্টপির ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা সবার অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড জানিয়ে দেন যে নেক্সট কোন টিউটোরিয়াল ভিডিওটা আমি নিয়ে আসবো আমার চ্যানেলে আপনাদের জন্য, যাতে কিনা আপনারা আরো নতুন নতুন স্টান্ট আনলক করতে পারেন। কমেন্টে তা জানিয়ে দেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দেবেন যে ভাই ইউ আর দ্য বেস্ট। তো হ্যাঁ, দেখো অন্য কোনো ভিডিওতে। টিল দেন গাইস, টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম, স্টান্টার রাইডার, আল্লাহ হাফেজ।